দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর সাতক্ষীরার ভোমরা। ১৯৯২ সালে ১৬টি পণ্য নিয়ে এলসি স্টেশন হিসেবে যাত্রা শুরু করে ভোমরা স্থলবন্দর। ২০১৩ সালে মাত্র ১৫ একর জমির ওপর নির্মিত অপ্রতুল অবকাঠামো ওয়্যারহাউস নির্মাণ করে ভোমরাকে পূর্ণাঙ্গ স্থলবন্দর করা হয়। সাতক্ষীরা ভোমরা স্থলবন্দরকে পূর্ণাঙ্গ বন্দরে রূপান্তরিত করার লক্ষ্যে ১১শত কোটি টাকার একটি প্রকল্প হাতে নিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়াধীন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ। এর আওতায় থাকবে ওয়্যারহাউস, শেড, ইয়ার্ড, ট্রান্সশিপমেন্ট ইয়ার্ড, কার্পিং ইয়ার্ড, আন্তর্জাতিক মানের প্যাসেঞ্জার টার্মিনাল। অন্যান্য প্রয়োজনীয় নির্মাণ কাজ শেষে সকল ধরনের পণ্য আমদানির কার্যক্রম পুরোদমে শুরু হবে। তখন এই বন্দর থেকে কয়েক হাজার কোটি টাকা সরকারি রাজস্ব আদায় হবে বলে মনে করেন ব্যবসায়ী ও কাস্টম কর্তৃপক্ষ। অবকাঠামো উন্নয়ন বলতে পার্কিং ইয়ার্ড, ট্রান্সশিপমেন্ট ইয়ার্ড, আপনার ওয়্যার হাউস, আন্তর্জাতিক মানের প্যাসেঞ্জার টার্মিনাল এবং বন্দর কর্তৃপক্ষের আবাসন ব্যবস্থা, এগুলো ইতিমধ্যে এটা একটি বাংলাদেশের সকল বন্দরে ওয়ার্ল্ড ব্যাংকের একটা বড় প্রজেক্ট আছে। সে প্রজেক্টের মধ্যে ১১০০ কোটি টাকা এই ভোমরা স্থলবন্দরের অবকাঠামোগত উন্নয়নের জন্য বরাদ্দ হয়েছে। আপনারা জানেন পোর্টের সবই আপনারা সাতক্ষীরার সাংবাদিক তথা আমাদেরই সন্তান ভাইয়ের মতো আপনারা কাজ করে থাকেন। এই যে অবকাঠামো উন্নয়নের যে ১১০০ কোটি যে বরাদ্দ হয়েছে, ১১০০ কোটি টাকা বরাদ্দের মধ্যে আপনারা সামনে যে দেখবেন বালু ভরাটের কাজ কিছু শুরু হয়েছে, পাশাপাশি ৫৮.সামথিং একর জমি ইতিমধ্যে অ্যাকুইজিশন করছে বন্দর কর্তৃপক্ষ, তাতে প্রায় ২০০ বিঘের মতো জমি। সে কারণে আমরা ৪ ধারার নোটিশও যারা জমি আছে পেয়েছি। এই বন্দরটা আধুনিকায়ন বন্দরে রূপান্তরিত হবে, আমরা সবাই আশাবাদী। সাতক্ষীরা আশাবাদী। বন্দর কলকাতা থেকে ভোমরা স্থলবন্দর ৬১ কিলোমিটার এবং হলদিয়া কলকাতা থেকে বেনাপোলে প্রায় ৮৪ কিলোমিটার। এই যেটা তারতম্য কিলো তেল ফুয়েল খরচও কমবে। পাশাপাশি আমাদের যে পদ্মা সেতু হয়ে গেছে, সে কারণে আমাদের ৩ থেকে ৪ ঘন্টার মধ্যে এই বন্দর দিয়ে মালামাল পণ্য চিটাগাং ঢাকায় পৌঁছানো সম্ভব হবে। সে কারণে এই বন্দরটা খুবই উজ্জ্বল এবং সম্ভাবনাময়। আমাদের পোর্ট উন্নয়নের জন্য যে ১১০০ কোটি টাকা বরাদ্দ হয়েছে, এই বরাদ্দের টাকা জন্য পোর্টে উন্নয়ন কাজে ব্যবহৃত হয়। আমাদের সর্বস্তরের মানুষের দাবি এটাই। স্থলবন্দরে যে ১১০০ কোটি টাকা বরাদ্দ হয়েছে, এই টাকাটা যদি সকল খাতে ব্যয় করা হয়, স্থলবন্দরে কাজে লাগানো হয়, কিংবা দেখা যাচ্ছে বালি ভরাটে কাজ চলছে স্থলবন্দর করার জন্য, সকল খাতে যদি ব্যয় করা হয়, ভোমরা স্থলবন্দরটা পূর্ণাঙ্গ বন্দর হিসেবে রূপান্তরিত হবে। ভোমরা স্থলবন্দর সম্প্রসারণ ও উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় ৬৭ একর জমি অধিগ্রহণ ও অবকাঠামো উন্নয়নে কাজ শুরু হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর চলতি বছরের ২৯ আগস্ট ভোমরা বন্দর দিয়ে গোড়া দুধ ব্যতীত সকল পণ্য আমদানির অনুমতি দিয়েছে। ভোমরা স্থলবন্দর সম্প্রসারণ এবং উন্নয়নের লক্ষ্যে ইতিমধ্যে প্রায় ১১০০ কোটি টাকার একটা প্রজেক্ট বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ হাতে নিয়েছে। এই প্রজেক্টের আওতায় ইতিমধ্যে ভোমরা স্থলবন্দরে ১০ একর জমি অধিগ্রহণ সম্পন্ন হয়েছে এবং আরও ৫৭ একর জমি অধিগ্রহণের প্রক্রিয়া রয়েছে এবং এটাও খুব শীঘ্রই আশা করা যায় শেষ হয়ে যাবে। তাছাড়া বর্তমানে ভোমরা বন্দরের এক্সিস্টিং যে জায়গাটা আছে, অর্থাৎ আগে থেকে যেখানে বন্দরের কার্যক্রম পরিচালিত হয়ে আসছে, এটার পরিমাণ প্রায় ১৫ একর। এই ১৫ একর জমিতে নতুনভাবে এই প্রজেক্টের আওতায় আমাদের পুরো বন্দরের ইয়ার্ডটা আরসিসি ঢালাই হবে এবং একটি উন্নত মানের ওয়্যার হাউস হবে এবং এটা অলরেডি টেন্ডার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আশা করা যায় খুব দ্রুত এটার কার্যক্রম শুরু হবে। অবকাঠামো উন্নয়ন ও সকল পণ্যের অনুমতিতে এ বন্দর আন্তর্জাতিক মানের বন্দর হবে আশা করেন ব্যবসায়ীরা। তাছাড়া ভৌগোলিক অবস্থানগত দিক দিয়ে কলকাতা থেকে বাংলাদেশের ঘোজাডাঙ্গার দূরত্ব মাত্র ৬০ কিলোমিটার। খরচ কম থাকায় আমদানি রপ্তানিকারকরা এ বন্দর ব্যবহারে বেশি আগ্রহী। তাই ব্যবসায়ীরা চলমান প্রকল্পের কাজ দ্রুত শেষ ও বরাদ্দকৃত অর্থ যথার্থ ব্যবহারের জোর দাবি জানিয়েছেন। কামরুল ইসলাম, এশিয়ান টেলিভিশন।